গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকেই আমি শুরু করছি আমার ব্লগসটা। এখন বাজে 12:10, তাই জন্য তোমাদের গুড মর্নিং বললাম। তো আমার পরিবারে তোমরা যে যে আছো তাদের অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার নতুন বন্ধুরা এসছো তাদের জন্য অনেক ভালোবাসা। তা আজকে একটা মিউজিক শুনছো, হয়তো কপিরাইট আসতে পারে, তো কিছু কথা নেই। আমি একটা করবো, আজ এটা ব্লগ বাড়ি আছে আমার দিদির, নিচের ভাড়াটের মেয়ের ছেলের মামা ভাত। তো সেখানে আমার নেমন্তন্ন, তো নিচে বলে আর কি দেবো, ড্রেস ফ্রেস করে নিই, নাইটি পরে নিয়েছি, একটা ওড়না নিয়ে নিয়েছি, আর যাবো নিচে, একটা গিফট নিয়েছি। তো গিফট নিয়েছি একটা গরম জামা আর একটা কম্বল। কি দেবো এখানে, তাই হঠাৎ নেমন্তন্ন, তাই ওটাই কিনেছি। তো বাচ্চাটা একটু ছোটো। তো চলো নিচে যাই। আর যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো, আর তোমরা আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব আর শেয়ার তো অবশ্যই। তো চলো নিচে যাই। তোমাদের যে বললাম বাচ্চাটার গিফট কিনেছি, সেই গিফট এই ব্যাগে আছে। তো চলো তোমাদের বার করে দেখাই। এই দেখো, এটা হচ্ছে গরম জামা। এই দেখো, এই যে ছোট বাচ্চা, এই 7-8 মাসের। এই দেখো, এটা হচ্ছে জামা, এটা হচ্ছে প্যান্ট। এই যে এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে গরম জামা। এখানে শীত তো, এখনও ঠান্ডা খুব এখানে আসামে, তার জন্য গরম জামা। আর দিচ্ছি দেখো এই কম্বলটা আর খুলছি না, দেখো কম্বলটা বড়ই। এই গিফটটাই দেবো। তো চলো। তো হ্যালো বন্ধুরা, দেখো এটা চলছে একটা জন্মদিন বাড়ি নয়, আর বার্থডে বাড়িও নয়, এটা চলছে একটা মামা ভাত। তা তোমরা সকলেই জানো যে আমাদের যখন ছেলে মেয়েদের 7 মাস ছেলেদের, আর 6 মাস, না সরি, 6 মাস ছেলেদের আর 7 মাস হচ্ছে মেয়েদের অন্নপ্রাশন হলে তারপরে একটা মামা বাড়িতে মামা ভাত দেওয়া হয়। তার ঠিক সেটা এরকমই আমার দিদির নিচের যে ভাড়াটে থাকে, তোমাদের আগেই বলেছি, তার এই মামা ভাত চলছে বাচ্চাটা। আর বাচ্চাটা ভীষণ মিষ্টি। আর দেখো এখানে রান্না বান্না চলছে, ওই বাচ্চাটার মামা টামা সবাই মিলে রান্নাবান্না করছে, আর আমি একটু ভিডিও করছি আর এখান থেকে ভয়েস দিচ্ছি নিজের, কেননা আর দেখো এখানে গোপালের সেবা দেবে বলে এখানে গোপালের অ্যারেঞ্জমেন্ট চলছে ঘরের ভেতরে, ওই রান্নাবান্না কিছু তো দেবে না। আর আমি এখানে ভয়েস দিচ্ছি একটাই কারণ, বাইরে বক্স চলছে। তো তোমরা সকলেই জানো যে বক্স চলছে, মিউজিক এলে কপিরাইট আসবে। আমরা সকলেই যারা ভিডিও করি, যারা ইউটিউবে ভিডিও করি, তারা সকলেই জানি যে আমাদের ভীষণ ভয় এই কপিরাইট, তাই জন্য কপিরাইট দেবো না বলে। এই দেখো বাচ্চাটা কি মিষ্টি, দেখো ভীষণ মিষ্টি। আমি অনেকক্ষণ নিয়ে রেখেছিলাম ওকে, দেখো। আর আমি পুরোটাই ভয়েস দিচ্ছি এরপর থেকে, মাঝে মাঝে আমার তোমাদের দেখা শেয়ার করছি কি কি চলছে, আর এখানে মাঝে মাঝে ভয়েস দিচ্ছি একটাই কারণ, ওই যে বললাম বক্স চলছে। আর এই দেখো আমার দিদি তো কিছু করতে পারবে না, তাই জন্য ওটা নাইটি পরে বসে আছে, কেন ও তো শাড়ি পরতে পারবে না। তো একটা চেয়ার দিয়েছে, চেয়ারের ঘরে বসে আছে, আর আমি ভিডিও করে করে বেড়াচ্ছি। ভীষণ মজা করেছিলাম, আনন্দ করেছিলাম। আর আমি তো আজকে খাইনি, দেখো নিমন্ত্রণ বাড়ি থেকেও আমি কপালে খাবার জুটলো না। তার কারণ জানো তো, হ্যাঁ বলছি তোমাদের কারণটা। আর দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করো, আর অবশ্যই শেয়ার করো। তোমাদের যারা যারা নিজের নিজের পরিচয় বন্ধু বান্ধব আছে তাদের সকলকে ভিডিওটা শেয়ার করো, খুব ভালো লাগবে। আর এটা বললাম দিদির বাড়ি আসামের বাইরে, স্টেটের বাইরে আমাদের, সেখানে আছি, তাই এটা ফার্স্ট অনুষ্ঠান। আর আগামী সপ্তাহে একটা অনুষ্ঠান আছে, সেটা যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই আমি তোমাদের দেখাই। এ দেখো এটা হচ্ছে ওই বাচ্চাটার দাদু, আর ওইটা হচ্ছে বাচ্চাটার মা, লাল জামা পরাটা। আর দেখো এখানে রান্না বান্না চলছিল, ওদের মেনু ছিল ভেজ ডাল, মাছের মাথা দিয়ে লাউ, মাছের কালিয়া, আলুর চিপস, পনির আলু ফুলকপির তরকারি, মিষ্টি, পায়েস, আরও এক্সেট্রা। আর দেখো এখানে একটু ভিডিও করেছিলাম, এই দিদিভাই ভাতটা নাড়তে গিয়েছিলো, আমি বললাম দাঁড়াও একটু তোমার ভিডিও করে নিই। তো ওরাও ভীষণ মজা পাচ্ছিল যে আমি ভিডিও করি জেনে, যে ইউটিউবে ভিডিও করি জেনে সকলেই খুব উৎসাহ ভিডিও করতে। অনেকে আছে না যে ভিডিও করতে চায় না, তাই এরা না, এরা খুবই উৎসাহ। আর দেখো এখানে জোকার দিচ্ছে, জোকার মানে হচ্ছে উলু দেওয়া, আমরা যেটা উলু বলি এরা বলে জোকার। জোকার দিয়ে এখানে গোপালকে যে ভোগ নিবেদন করলো, ওই দেখো ভোগটা, সেটাও আমি ভিডিও করে নিলাম। আর এখানে তারপরে আমি চলে যাব একটু বাইরে, তোমাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাটাকে স্নান টান করানো হবে বলে এখানে সব ফাঁকা করছে। এই যে জায়গাটা রান্না হয়েছিল, এখানেই খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা হয়েছে। উঠোনটা আমার দিদির ভীষণ বড়, অনেকটাই বড়।
এখানে চেয়ার টেবিল পেতে খাওয়া দাওয়া হবে। আর এই যে বাচ্চাটা যে আছে ওর এটা মাসির ছেলে, আর এটা তো আমাদের শিবম, তোমরা সকলেই চেনো যারা আমার ভিডিও দেখো। লাল জামাটা এটা হচ্ছে বাচ্চাটার মাসির ছেলে, এর হচ্ছে 2.5-3 বছর বয়স, বেশ এও ছোট। এই দেখো আমি ভিডিও করছি বসে বসে, দাঁত বার করছি বসে বসে, কেন খুবই মজা করেছিলাম। খাই না খাই বলো, খাওয়াটাই সব থেকে বড় কথা নয়, আনন্দটাই সব থেকে বড়। আমি খাইনি বলে আমার কোনো দুঃখ হয়নি। আমি ঘরে খেয়েছিলাম দুধ পাউরুটি, রাতে খেয়েছিলাম রুটি, আর জামাইবাবু মটরশুঁটি আলু পনিরের তরকারি করে দিয়েছিল। রাতেও ওদের নেমন্তন্ন ছিল, পায়েস দিয়ে গেছিলো, আমি পরের দিনে খেয়েছিলাম। আর শিবম একটু ওই বাচ্চাটাকে নিয়ে মজা করছিল। আর দেখো এই গামলাটা নতুন পেয়েছে, সেটাতেই শিবম ওকে বসিয়ে মজা করছিল। আর দেখো বাচ্চাটা না ভীষণ কাঁদছিল, ভীষণ, কি বলবো এত কাঁদছিল কেন জানি না। আমি ধরে আছি, দেখবো তো ধরে থাক, 4 জন হয়েছে তো, তুই ধর। না হবে না, এই জুগার দে, জুগার দে, দে ওই দিকটা যেত, ওদের আড়াল হচ্ছে, বাচ্চাটা আসছে না। আমাদের মুখগুলো গেল না, বাচ্চাটা আসছে না, বাচ্চাটা আবার এদিকে রাখগুলো, বাচ্চা তো কান্দা শেষ। জুগার দে, জুগার দে। আর দেখো বন্ধুরা, বিয়ে বাড়ির মতন গায়ে হলুদ খেলছিল, সকলেই বলছিল যে গায়ে হলুদ খেলবো, সেই জন্য ওই গায়ে হলুদ খেলছিল সকলেই মিলে। আর এই দেখো বন্ধুরা, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, তখন দেখলে স্নান করার সময় ভীষণ কাঁদছিল। আর স্নান টান করিয়ে ওকে সাজিয়ে গুজিয়ে দিল, বড় চন্দন করে টিপ পরে দিল, নতুন ধুতি পাঞ্জাবি যেরকম বিয়ের মতন হয়। আর এই দেখো ওকে 5 তরকারি ভাত রান্না করে দিয়েছে। আর এটা হচ্ছে মেয়েটার মানে বাচ্চাটার মামা। এই দেখো মামা ভাত খাওয়াতে বসেছে, তো এখনটা কাঁদেনি, আমরা সকলেই ভাত দিলাম, হয়তো খুব কান্নাকাটি করবে, তো না বন্ধুরা কান্নাকাটি করেনি, খুব চুপচাপ ছিল, ভালো ছিল আর সুস্থ ছিল। আর এই সময়টা কান্নাকাটি করেনি বলে ভালোভাবে ওর মামা 5 তরকারি ভাত খাইয়ে দিল। আর একটু লাইটটা কম পড়ছিল বলে একজন ওই এমার্জেন্সি নিয়ে দাঁড়িয়েছিল, ওদেরই একটা মাসি টাসি হবে, নিয়ে দাঁড়িয়েছিল। সকলে মিলে প্রথমটা আমরা আশীর্বাদ করেছিলাম, তোমাদের দেখিয়েছি। এই দেখো আমিও আশীর্বাদ করেছি, আমাকে বললো ছোটদি ডাকছে সবাই এখানে, আমাকে বললো ছোটদি তুমিও আশীর্বাদ করো। তো আমি ভিডিও করছি যেহেতু, সেই জন্য আমারটা হ্যাঁ কাউকে দিলে হতো, সে করে দিত, সেই মুহূর্তে আর মনে ছিল না। তোমাদের বন্ধুরা সবটা তো আর শেয়ার করা যায় না বলো, ভিডিওটা অনেক বড় ছিল, আমি কেটে যেটা মেন সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো এই আশীর্বাদ পর্ব শেষ করার পর এই দেখো শেষে ওর দিদিমা আশীর্বাদ করছে, ওর দাদিও করেছিল, কিন্তু অত দেওয়া যাবে না, তাই জন্য ওটা আমি কেটে দিয়েছি। দিয়ে এবারে মামা সব পরিষ্কার করে দিচ্ছে, মাথা থেকে ধান দুব্ব যেগুলো ছিল। তা কি ভালো হয়েছিল, তখন যা হোক কান্নাকাটি করছিল, তারপরে কিন্তু আর কান্নাকাটি করেনি। আর দেখো এখন সবাই হয়েছে এরকম ফুল দিয়ে সাজানো, খাবারটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। মামাকে সবাই বললো ওদের নিয়ম যত রকম রান্না হয়েছে, ওর মোট 14 রকম রান্না হয়েছিল, সেই সব মেনুগুলো নিয়ে একটু ভাতের সঙ্গে নিয়ে ওর দিদিমা, ওর মা দেখো এটা বলে দিচ্ছিল, বললো মামাকে নাকি সব কিছু মাখিয়ে একটু করে শুকিয়ে বাচ্চাটা করে শুকিয়ে 3 বার ফেলে দিতে হয়, মানে ফেলে দেওয়া নয়, পূর্বপুরুষদের উৎসর্গ করতে হয়, করে তারপরে বাচ্চাটাকে দেখো নাকে শুকিয়ে বাচ্চাটাকে শোকাচ্ছে, দিয়ে 3 বার দেবে, ওটা পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করলো খাবারটা। তারপর মামা ওকে সব রকম সব কিছু দিয়ে, যেই বন্ধুরা তোমাদের কি বলবো, যেই খাওয়াবে না, আর খুব ঝাল লেগেছে, ঝাল লাগার পরেই তো আবার চিৎকার, কি বলবো তোমাদের, বিশ্বাস করবে তোমরা। তা ও মামা দেখো ভালো করে মাখছে, কেন ও তো ছোটো 7-8 মাসের মাত্র, খেতে পারবে না, ওই জন্য মামা খুব ভালো করেই একদম মিক্সড করে মাখিয়ে দেখো খাওয়াচ্ছে। দেখেছো ও খাবে না, কিন্তু একটু দিতে হয় সব রকম। আজকে ও মামা ভাতের মতনই, অন্নপ্রাশনের মতনই অনুষ্ঠানটা
হয়, তোমার সকলেই জানো। তো দিয়েছে, এই দেখো চিরবির করে উঠেছে, ও ঝাল লেগেছে জানো তো। তারপর সকলে বললে একটু মিষ্টি দে, একটু দই দে, একটু পায়েস দে। তো মামা দিচ্ছিল, কিন্তু কান্নাকাটি শুরু করেছিল বলে ওর মামা আর ভরসা করে দিল না। সকলে বলল ছেড়ে দে, আর দিতে হবে না। কেন, ছোট তো, যদি কোথায় গলা টলা আটকে টাটকে যায়। দেখো হা করছিল, কিন্তু ঝাল লাগছিল জানো তো। দইটা দিলে কি হবে, পায়েসটা দিলে কি হবে, ওর মামার হাতটা তো ঝাল। ওর মামা তো তরকারিগুলো মেখেছে, তোমরা তো সকলেই দেখলে। সেই জন্য দিয়ে আর ওকে খাওয়ালো না। আর দেখো চলে এলাম বাইরে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান পর্ব চলছে। আমি তো এরপর সব কিছু ভিডিওটা করে নিয়ে চলে গিয়েছিলাম সিঁড়ে ওপরে আমি খাবো বলে। আর দেখো দইটা ওদের এরকম বাটি করে দেয়, যদি লাগে আবার দেয়। তো বন্ধুরা টাটা, বাই বাই।